বাংলাদেশের পরিস্থিতি দিন দিন তলানিতে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস কিছুতেই শক্ত হাতে বাংলাদেশের রাশ টানতে পারছেন না। হাসিনা সরকার থেকে যাওয়ার পর থেকেই বাংলাদেশ উত্তাল হয়ে উঠেছে। জেলবন্দি থাকা প্রথম সারির জঙ্গিদের মুক্তি দেওয়া হয়েছে, আর তাতে করে বাংলাদেশে জঙ্গি কার্যকলাপ, সন্ত্রাসী কার্যকলাপ উত্তরোত্তর বাড়ছে। কখনো সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘর, মন্দির ভেঙে গুঁড়িয়ে দেওয়া, তো কখনো আবার তাদের উপর হামলা চালানোর মতো ঘটনা ঘটছে। এই অবস্থায় বাংলাদেশের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। আর সেই ভিডিওতে দেখা যাচ্ছে একটি মেডিকেল কলেজে, যেখানে মহিলারা ক্লাস করছে, সেখানে হঠাৎ করে বেশ কয়েকজন বাংলাদেশি যুবক লাঠি সোঁটা নিয়ে ক্লাসরুমের ভেতরে ঢুকে চিৎকার করছে। তারা বলতে চাইছে যে মহিলাদের পড়াশোনা করানো যাবে না। ক্লাসরুমের ভিতরে লাঠি নিয়ে এমনভাবে ভয় দেখানো হচ্ছে যে তা দেখে প্রাণ ভয় ক্লাসরুম ছেড়ে পালাচ্ছে মহিলা ডাক্তারি পড়ুয়ারা। কি ভয়াবহ পরিস্থিতি, তা সত্যি চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। মানে এটা কি আবার আফগানিস্তান তৈরি হতে চলেছে? এই ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। আপনাদের দেখাবো সেই ভিডিওটি, দেখুন। মেডিকেল কলেজে ক্লাস করছে মহিলা পড়ুয়ারা, ক্লাসে হঠাৎ করে লাঠি নিয়ে ঢুকে পড়ে বেশ কিছু যুবক, তারপরেই চিৎকার জুড়ে দেয় যে ভিডিওটি আমরা দেখলাম। আর এই সন্ত্রাসী কার্যকলাপ দেখে সকলে, এ কোন দেশ? জামাতের নেতারা ভারতকে রোজই নানান রকম হুমকি দিয়ে চলেছে। এই অবস্থায় শেখ হাসিনার দল আওয়ামী লীগ সদস্যের উপর হামলা চালানো হচ্ছে, যে জয় বাংলা স্লোগান লিখলেই তাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। হাসিনা সরকারের যাওয়ার পর থেকে বহু জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে, যাদের বিরুদ্ধে কিনা রাহাজানি, টাকার বিনিময়ে রাজনৈতিক নেতাকর্মীদের শেষ করে দেওয়ার অভিযোগ রয়েছে। দোষীদের জামিন দিচ্ছে, তা নিয়ে জোর বিতর্ক শুরু হচ্ছে। শোনা যাচ্ছে মোহাম্মদ ইউনূস সরকারের আমলে তাদের মুক্তি দেওয়ার ফলে নতুন করে আশঙ্কা বাড়ছে। বাংলাদেশের সন্ত্রাসী শেখ আসলাম, যিনি সুইডেন আসলাম নামে পরিচিত, ঢাকার অদূরে গাজীপুরে কাশিমপুর হাই সিকিউরিটি সেন্ট্রাল জেল থেকে জামিনে ছাড়া পেয়েছেন। কাশিমপুর কারাগারের সুপার জানান, হত্যা ও অস্ত্রশস্ত্র সহ 12টি মামলায় তিনি ওয়ান্টেড ছিলেন। আসলাম 2000-এর দশকের গোড়ার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের আমলে ঘোষিত 23 জন শীর্ষ অপরাধীর একজন। মিডিয়া রিপোর্ট অনুসারে তাকে 31শে জানুয়ারি 2005-এ গ্রেপ্তার করা হয়েছিল এবং বিভিন্ন কারাগারে পাঠানো হয়েছিল। এর আগে গত 26শে অগস্ট নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিমউদ্দিন রহমানি এই একই কারাগার থেকে জামিনে মুক্তি পান। রহমানি ব্লগার রাজীব হায়দার হত্যা মামলার একজন দণ্ডিত অপরাধী। 2008 সালের 6 ফেব্রুয়ারি জসিমউদ্দিনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে 4টি মামলা দায়ের করা হয়, তবে তার বিরুদ্ধে আরও 3টি মামলা প্রত্যাহার করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে ফোনে শুভেচ্ছা জানিয়ে দিল্লির অবস্থান স্পষ্ট করেন তার শপথ গ্রহণের পরই। পরবর্তীতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মা নতুন সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। জবাবে অন্তর্বর্তী সরকার বারবার দিল্লির সঙ্গে সুসম্পর্কের কথা বলছেন। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও বলছেন তারা ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চান। ইসলামী জঙ্গিবাদকে জামাত সমর্থন করে না, এমন মন্তব্য করেছেন তিনি। বাংলাদেশের অস্থির রাজনীতির সুযোগ নিয়ে গত সপ্তাহে বেশ কয়েকজন জঙ্গি জেল থেকে মুক্তি পেয়েছে। সূত্রের খবর, এর ফলে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ সহ সীমান্তবর্তী রাজ্যগুলিতে
নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। সূত্রের খবর, এবিটি গত কয়েক বছর ধরেই তাদের সন্ত্রাসের জাল বিস্তার করছে। ভারতীয় গোয়েন্দাদের বিশ্বাস, আল কায়দা ও পাক জঙ্গি সংগঠন লস্করে তৈবার সঙ্গেও যোগাযোগ রয়েছে এবিটির। অসমে সম্প্রতি এবিটি সদস্য গ্রেপ্তারও হয়। ত্রিপুরা পুলিশের হাতে তারা ধরাও পড়েছে। সংগঠনের স্লিপার সেলের সদস্যরা। পশ্চিমবঙ্গ পুলিশও বিশেষ অভিযান চালিয়ে গত বছর 90 জেএমবির সঙ্গে এবিটি জঙ্গিদের গ্রেপ্তার করেছে। ধৃতদের জেরা করে ভারতীয় গোয়েন্দারা জানতে পেরেছেন যে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর মদতে এবিটি ভারতেও নাশকতা চালানোর ছক কষেছে বহুদিন ধরে। তাই এবিটি প্রধান রহমানের মুক্তির পর জারি হয়েছে বাড়তি সতর্কতা। আর এর মধ্যেই বাংলাদেশে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওটিতে দেখা যাচ্ছে যে কলেজের মধ্যে ঢুকে পড়েছেন বেশ কয়েকজন, তাদের হাতে লাঠি, এবং সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে তারা রীতিমতো হুমকি দিচ্ছেন যে মহিলাদের পড়াশোনা করানো যাবে না। সেই যেন তালিবানি দৃশ্য, যে দৃশ্য আমরা আফগানিস্তানে দেখেছিলাম তালিবান শাসনে আসার পর। আমরা একবার দেখব সেই ভিডিওটি। বাংলাদেশের পরিস্থিতি দিন দিন তলানিতে যাচ্ছে, তার প্রমাণ এটা। অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস কিছুতেই শক্ত হাতে বাংলাদেশে রাশ টানতে পারছে না। হাসিনা সরকার থেকে যাওয়ার পর বাংলাদেশ উত্তাল হয়ে উঠেছে, আর জেলবন্দি থাকা প্রথম সারির জঙ্গিদের মুক্তি দেওয়া হচ্ছে। আর তাতে করে বাংলাদেশে জঙ্গি কার্যকলাপ, সন্ত্রাসী কার্যকলাপ উত্তরোত্তর বাড়ছে। কখনো সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘর, মন্দির ভেঙে গুঁড়িয়ে দেওয়া, তো কখনো আবার তাদের উপর হামলা চালানোর মতো ঘটনা ঘটছে। আর এই অবস্থায় বাংলাদেশের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করবেন, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।